ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC14 পেপারের বিগত 3 বছর অর্থাৎ 2023, 2022 এবং 2021 এই 3 বছরের এসএকিউর প্রশ্নপত্র নিয়ে সমাধান করব। অর্থাৎ এসএকিউর প্রশ্নপত্রের তোমরা সমাধান পেয়ে যাবে বিগত 3 বছরে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, কোন টপিকগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের সেগুলো একটু শুনে নাও, কারণ এখান থেকেই তোমরা কমন পাবে। আমি কয়েকটা টপিক তোমাদের বলছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো। এই টপিকগুলো থেকেই তোমরা কিন্তু এসএকিউ অর্থাৎ ছোট প্রশ্ন কমন পাবে। এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর দেয়া হয়। যেমন প্রথম যে টপিকটা ছোট প্রশ্নে তোমরা করবে, সর্বভারতীয় কীর্তক। সর্বভারতীয় কীর্তক অর্থাৎ অল ইন্ডিয়ান সার্ভিসের উপরে প্রশ্ন তোমাদের আসবে, যেটা কবে শুরু হয়, কবে বিলোপ হয়, বা এই রিলেটেড প্রশ্ন তোমাদের কিন্তু তৈরি করতে হবে। ইউপিএসসি রিলেটেড প্রশ্ন তৈরি করতে হবে, ইউপিএসসির কাজ রিলেটেড প্রশ্ন তৈরি করতে হবে। রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশনের প্রধানকে কে নিয়োগ করেন? রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশনের প্রধানকে কে নিয়োগ করেন? ক্যাবিনেট সচিবের একটি দায়িত্ব, মুখ্য সচিব কাকে বলে? সচিবালয়ের দুটি কাজ, লোকপাল এবং লোকায়ুক্ত এর মধ্যে পার্থক্য, তথ্য জানার অধিকারের একটি বৈশিষ্ট্য, জেলা প্রশাসকের দুটি প্রশাসনিক ভূমিকা, পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর সম্পর্কে বিস্তারিত জানতে হবে, জেলা পরিকল্পনা সমিতির কাজ, তারপরে নীতি আয়োগ সম্পর্কে জানতে হবে, ই গভর্নেন্স সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলোর ওপরে তোমরা একটু গুরুত্ব দাও এবং এই বিগত 3 বছরের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা করো। অবশ্যই তোমরা এখান থেকে ছোট প্রশ্ন ভালো ফল করতে পারবে, অর্থাৎ CC14 পেপার থেকে ছোট প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই বিগত 3 বছরের প্রশ্ন উত্তর আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো 2023 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথম প্রশ্ন, কোন সালে সর্বভারতীয় কর্তৃক আইন প্রণীত হয়? অ্যান্সারটা হচ্ছে 1951 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় নতুন সর্বভারতীয় কর্তৃক গঠন সংক্রান্ত বিধান রয়েছে, যেমন সর্বভারতীয় বিচার বিভাগীয় কর্তৃক, এই রকম। পরের প্রশ্ন আছে দেখো, কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট, ক্যাবিনেট সচিবের একটি কাজ উল্লেখ করো। ক্যাবিনেট সচিব ক্যাবিনেটের বৈঠকের কার্যসূচি তৈরি করে, সভার কার্যবিবরণী নথিভুক্ত করেন এবং বিভিন্ন মন্ত্রকের কাজের মধ্যে সমন্বয় সাধন করেন। পরের প্রশ্ন, রাজ্যের মুখ্য সচিবের একটি কাজ উল্লেখ করো। রাজ্যের মুখ্য সচিব রাজ্য প্রশাসনের শীর্ষ সমন্বয় সাধন করেন। রাজ্য প্রশাসনের শীর্ষ সমন্বয় সাধন করেন, রাজ্য মন্ত্রিসভার সচিব হিসাবে কাজ করেন এবং মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বিষয়ে পরামর্শ দেন। পরের প্রশ্ন, সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরের মধ্যে পার্থক্য লেখো। সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরের মধ্যে পার্থক্য। অ্যান্সারটা দেখো, সেক্রেটারিয়েট হলো সরকারের নীতি নির্ধারণ ও আইন প্রণয়নের দায়িত্বে থাকা প্রধান প্রশাসনিক কেন্দ্র। অন্যদিকে ডাইরেক্টরেট হলো সেই নীতি ও আইন মাঠ পর্যায়ে রূপায়ণ এবং বাস্তবায়নের দায়িত্বে থাকা কার্যনির্বাহী শাখা। এখানে মাঠ পর্যায়ে এই ভাষাটা চেঞ্জ করে তোমরা লিখতে পারো আইন নিম্ন স্তর বা প্রশাসনিক স্তর পর্যায়ে রূপায়ণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকা কার্যনির্বাহী শাখা। পরের প্রশ্ন আছে কি দেখো, বিডিও কথাটির পুরো রূপ, এটা তোমরা এইচএসেও পড়েছো, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। মহকুমা শাসকের একটি কাজ উল্লেখ করো। মহকুমা শাসক তার অধিকার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য দণ্ডাধিক
হিসাবে কাজ করে এবং ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয়ে তদারকি করে। জেলার প্রধান রাজস্ব সংগ্রাহককে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ জেলা শাসক। সংবিধানের ৭৩ নম্বর সংশোধনীর একটি বৈশিষ্ট্য, অ্যান্সারটা দেখো, সংবিধানের ৭৩তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং রাজ্যগুলিকে আইন প্রণয়নের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত গঠনে বাধ্যতামূলক করা হয়েছে। পরের প্রশ্ন, বাজেট কি? বাজেট হলো একটি দেশের সরকারের একটি নির্দিষ্ট আর্থিক বছরে সম্ভাব্য আয় ও ব্যয়ের বিস্তারিত হিসেব ও আর্থিক পরিকল্পনা। পরিকল্পনা কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন আছে, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি স্থাপনের একটি উদ্দেশ্য লেখো। সরকারি হিসাব কমিটি স্থাপনের একটি অন্যতম উদ্দেশ্য হল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এর রিপোর্ট পরীক্ষা করে দেখা যে সরকারি ব্যয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে কিনা এবং নিয়ম অনুসারে হয়েছে কিনা। পরের প্রশ্ন, লোকপাল গঠন করার মূল উদ্দেশ্য কী ছিল? লোকপাল গঠন করার মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারি আধিকারিক, মন্ত্রী এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলির স্বাধীন তদন্ত করা। নেক্সট, কত সালে তথ্য জানার অধিকার আইন প্রণীত হয়? তথ্য জানার অধিকার আইন প্রণীত হয় 2005 সালে। নেক্সট প্রশ্ন, এবার 2022 সালের প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখো। প্রথম প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন কীর্তক ইন্ডিয়ান সিভিল সার্ভিস কোন সালে গঠিত হয়? ICS, এটা 1858 সালে গঠিত হয়। পরের প্রশ্ন, কোন দুটি পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রকীর্তক নিয়োগ হয়ে থাকে? দেখো, ভারতের রাষ্ট্রকীর্তক প্রধানত দুটি পরিস্থিতিতে নিয়োগ করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদ পূরণের জন্য, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা নিয়োগ, যেটা UPSC, এবং রাজ্য সরকারের বিভিন্ন পদ পূরণের জন্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন এর দ্বারা নিয়োগ, অর্থাৎ স্টেট PSC। তারপরে দেখো পরের প্রশ্ন, সর্বভারতীয় কীর্তক সহ কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে নিযুক্ত সমস্ত কর্মীদের প্রশিক্ষণ দেবার প্রতিষ্ঠানটির নাম কি? লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমি। পরের প্রশ্ন আছে, যেটা মৌসুরিতে আছে। পরের প্রশ্ন, সচিবালয় কি? সচিবালয় হলো সরকারের নীতি নির্ধারণ ও প্রশাসনিক সমন্বয়ের প্রধান কেন্দ্র। এটি সংশ্লিষ্ট মন্ত্রীদের নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ এবং আইন প্রণয়নে সহায়তা করে। পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমাদের 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের যে কটা পেপার আছে সেই পেপারগুলোর, তাহলে তোমরা নিচে যে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, পরের প্রশ্ন কি আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় কিভাবে গঠিত হয়? প্রধানমন্ত্রীর কার্যালয়কে PMO বলা হয়। প্রধানমন্ত্রীর প্রধান সচিব, উপদেষ্টা এবং অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিয়ে গঠিত হয়, যারা প্রধানমন্ত্রীকে তার কার্যাবলী সম্পাদনের প্রশাসনিক সহায়তা প্রদান করে। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যগুলির জন্য রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশন গঠনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 315 নম্বর ধারায় রাজ্যগুলির জন্য রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন, জেলা শাসকের অধীনস্থ দুজন আধিকারিকের নাম। দুজন আধিকারিক হচ্ছে ADM অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক অর্থাৎ SDO। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? অ্যান্সারটা দেখো, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ পূর্বে সংবিধানের 40 নম্বর ধারায় একটি নির্দেশমূলক নীতি হিসাবে উল্লেখিত ছিল। পরবর্তীতে 73তম সংশোধনীর মাধ্যমে এর সাংবিধানিক ভিত্তি স্থাপিত হয় এবং গঠন ক্ষমতা কার্যাবলী সংবিধানের 243 এবং পরবর্তী ধারাগুলিতে স্পষ্টভাবে উল্লেখিত আছে।
কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনা করেন মেয়র। গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত, দেখো গ্রাম পঞ্চায়েত সংশ্লিষ্ট গ্রামীণ এলাকার নিবন্ধিত ভোটারদের দ্বারা সরাসরি নির্বাচিত ওয়ার্ডের সদস্যদের নিয়ে গঠিত হয়। এটা হবে গ্রামের সদস্যদের নিয়ে গঠিত হয়, ওয়ার্ড লিখবে না, এটা গ্রাম হবে, গ্রামের সদস্যদের নিয়ে গঠিত হয়। নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং একজন উপপ্রধান হিসাবে নির্বাচিত করে। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে কলকাতার পৌর প্রতিষ্ঠান বর্তমানে কটা ওয়ার্ড নিয়ে গঠিত? 144টি ওয়ার্ড। কোন সালে পরিকল্পনা কমিশন বাতিল হয়? 2014 সালে পরিকল্পনা কমিশন বাতিল হয়। ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষক কে নিয়োগ করেন? কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। পরের প্রশ্ন, ভারতে নাগরিক অধিকার সুরক্ষার চূড়ান্ত প্রহরী হিসাবে কোন আদালত কাজ করে? সুপ্রিম কোর্ট কাজ করে। পরের প্রশ্ন, জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্য কি? জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্য হল গ্রামীণ ও শহরের এলাকায় দারিদ্র ও দুর্বল জনগোষ্ঠীদের জন্য সহজে উপলব্ধ, সাশ্রয়ী মূল্যের এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার সর্বজনীন সুযোগ তৈরি করা। এবারে তোমরা 2021 সালের প্রশ্নপত্রটা আমি স্ক্রল করে যাচ্ছি, একটু দেখে নাও। এবং তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো সম্পূর্ণ প্রশ্নোত্তরগুলো তোমরা দেখে নাও। এখানে 15টা প্রশ্ন ছিল, দেখো 15টা প্রশ্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা এই 3টে ইয়ারের সমাধান তো পেলে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কটা আছে দেখে নাও। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের 51টা। এই অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 51টা তোমাদের তৈরি করতে হবে।